শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস ছাড়াও আরও ১৬ জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এদের পরিচয় কি জানেন? চলুন একে একে জেনে আসি এদের পরিচয় এবং এদের কর্মকাণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ২০০৬ সালে। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া এই রত্ন শুধু নোবেল পুরস্কার নয়, একাধিক পুরস্কার আছে তার ঝুলিতে। সারা বিশ্বব্যাপী সম্মানিত ডক্টর ইউনূস নিজ দেশেই হয়েছিলেন ১৫ বছর অসম্মানিত এবং কোণঠাসা। অবশেষে প্রধান উপদেষ্টার পদ পাচ্ছেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেই নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন এই অর্থনীতিবিদ। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। এরপর যার নাম চলে আসে তিনি ডক্টর আসিফ নজরুল, একজন লেখক, বিশিষ্ট কলামিস্ট এবং সংবিধান বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন। এই বিভাগ থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে জার্মানির বর্ন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। সৈয়দা রেজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, টাইম ম্যাগাজিনের হিরোস অব এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন। ২০১২ সালে অর্জন করেন রামন ম্যাগসেসে পুরস্কার। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকী আজম, যার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীতে। মহান মুক্তিযুদ্ধে একমাত্র সমন্বিত মুক্তিযুদ্ধ অভিযান জ্যাকপটের চট্টগ্রাম বন্দর আক্রমণের জন্য এই অভিযানিক দলের উপপ্রধান হিসেবে ছিলেন। আফম খালিদ হাসান লেখক, গবেষক এবং হেফাজতের নায়েবে আমির ছিলেন এবং তিনি একজন ইসলামী চিন্তকও। আদিলুর রহমান খান একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার অভিভাবক এবং সম্পাদক। এরপর যে নামটা চলে আসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কোর্টের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং তিনি একজন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যিনি একজন লেখক এবং নিরাপত্তা বিশ্লেষক। ২০০৯ সাল থেকে ২০১২ সাল তিনি একজন বাংলাদেশের নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালনে ছিলেন। সুপ্রদীপ চাকমা একজন সাবেক রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য। চট্টগ্রামের চন্দনাইশের মেয়ে ফরিদা আক্তার বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী, নির্বাহী পরিচালক ও গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের একজন সক্রিয় সদস্য। বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন পরিচালক। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। শারমিন মুর্শিদ একজন আন্দোলনকর্মী এবং ব্রতিয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সমন্বয়ক। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোটা আন্দোলনের একজন অন্যতম সদস্য ও সমন্বয়ক।